গাইস, বিশ্বাস করতে কষ্ট হবে, বাট 6 থেকে 7,000 টাকায় মোটোরোলা আমাদেরকে অফার করছে 8 থেকে 16 জিবি র্যামের স্মার্টফোন। আর এই ফোনটাতে হিউজ আকৃতির ডিসপ্লের সাথে রয়েছে ইউএফএস 2.2 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরি, যেটা কিনা অবিশ্বাস্য। বর্তমানে 10,000 টাকার আশেপাশে আইটেল, সিম্ফনি অথবা টেকনো, ইনফিনিক্সের ফোনই কিনতে হয় আমাদের। সেখানে যদি মোটোরোলার মতো একটা ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যায় এই বাজেটে, আর সেই ফোনটার মধ্যে আপনার চাহিদা অনুযায়ী সবকিছুই থাকে, তাহলে তো সেই ফোনটা চোখ বুঝে নিয়ে নেওয়া যায়। কি বলেন আপনারা? সো আজকের ভিডিওতে মোটো G04 ফোনটার ভালো মন্দ সবকিছু জানাচ্ছি, তার সাথে এই ডিভাইসটা বাংলাদেশে কেমন প্রাইসে পাওয়া যাবে সেটাও জানা যাবে। সো লাইক এবং সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। ফার্স্ট অফ অল, এই ফোনটার ডিজাইন দেখে একদম সিম্পল লাগবে আপনাদের কাছে। পেছনে একটা সিঙ্গেল ক্যামেরার সাথে আসে এই G04 স্মার্টফোনটি, তবে এই ক্যামেরাটা কিন্তু কাজের। আমার কাছে ভালো লেগেছে যে তারা শুধুমাত্র লোক দেখানোর জন্য 2-3টা ক্যামেরা সেটআপ দিয়ে পেছনের ডিজাইনটাকে নষ্ট করেনি। পুরোপুরি প্লাস্টিক বিল্ডের সাথে আসা মোটো G04 স্মার্টফোনটার বক্সের ভেতরে পাওয়া যাবে 15 ওয়াটের চার্জার, একটা USB Type-C ডাটা কেবল, সিম ইজেক্টর টুল সহ বেশ কিছু কাগজপত্র রয়েছে এই ফোনটার বক্সের সাথে। 178 গ্রাম ওজনের সাথে আসা মোটো G04 স্মার্টফোনটার ডিসপ্লেটা কিন্তু নটযুক্ত নয়। এখানে 5 হোল কাটআউটের 90 হার্জের ডিসপ্লেকে ইউজ করেছে মোটো। সো এই বাজেটের মধ্যে আর কি লাগে? HD+ রেজলিউশন থাকায় হয়তো কিছুটা পিক্সেলের ঘাটতি পাওয়া যাবে, তবে এই বাজেটের মধ্যে কেন 15,000 টাকার মধ্যেও আমরা বর্তমানে HD+ রেজলিউশনের ডিসপ্লেযুক্ত স্মার্টফোনকে দেখে থাকি। আর এই ফোনটা যেহেতু বাজেট ক্যাটাগরির স্মার্টফোন, তাই এর ডিসপ্লে নিয়ে তেমন কোনো কমপ্লেন করার অপশনই রাখেনি মোটোরোলা। 6.56 ইঞ্চি সাইজের একটা কালারফুল ডিসপ্লেকে ইউজ করেছে মোটো, যেটা কিনা IPS LCD প্যানেলের একটা ডিসপ্লে, এবং এক হাতে ইউজ করার জন্য ফোনটা পারফেক্ট, বিকজ এই ডিভাইসটার অ্যাসপেক্ট রেশিও 20:9। তো এক কথা বলতে গেলে বাজেট অনুযায়ী ডিসপ্লে নিয়ে আমি স্যাটিসফাই। অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা এই ডিভাইসটা হয়তো অ্যান্ড্রয়েড 15 এর আপডেট ইন ফিউচার পেতে পারে, আবার নাও পেতে পারে, কিন্তু মোটোরোলার এই ডিভাইসটা 2 বছরের সিকিউরিটি প্যাচের আপডেট পেয়ে যাবে, যেটা কিনা আইটেল, টেকনো অথবা ইনফিনিক্সের ফোন থেকে আমরা আশা করতে পারি না। আর সিম্ফনি, ওয়ালটন তো আপডেট তেমন একটা দেয়ই না। ঠিক বলেছো। তো এই দিক দিয়ে ফোনের সফটওয়্যার সেকশনে ভালোই কাজ করেছে মোটোরোলা। এই ডিভাইসটার সফটওয়্যারে টুকটাক অ্যাডসের দেখা পাওয়া যাবে, তবে সেটা কিন্তু অন্য চাইনিজ ব্র্যান্ডের স্মার্টফোন থেকে তুলনামূলক কম। আর গাইস, মোটোর যে সকল সিগনেচার ফিচার রয়েছে সেগুলো আপনারা এই ডিভাইসটার মধ্যে ইউজ করতে পারবেন। তাছাড়া কিছুটা লাইটওয়েট ইউআইকে ইউজ করেছে মোটো তাদের G04 স্মার্টফোনটায়, এবং এই ডিভাইসের মাধ্যমে মোটোরোলা তাদের সিরিজকে কিল করে এই G সিরিজের মধ্যেই ভালো স্মার্টফোন নিয়ে আসছে বাজেট ক্যাটাগরিতে। ইউনিসক T606 এই চিপসেটের সাথেই আসে মোটোরোলা G04 ডিভাইসটি। এই চিপসেটটা বর্তমানে 10 থেকে 12 কি 13,000 টাকার আইটেল, টেকনো অথবা ইনফিনিক্সের ফোনে অনেক বেশি ইউজ হচ্ছে। পারফরমেন্সের দিক দিয়ে একদম হাই প্রোফাইলের চিপসেটও নয়, এটা একদম নর্মাল যে সকল কাজ রয়েছে সেগুলো করার জন্য এটা পারফেক্ট। তার সাথে সবচেয়ে ভালো হয় যে আপনি মেন ফেসবুকের অ্যাপ ইউজ না করে ফেসবুক লাইট সহ আরো বেশ কিছু লাইটওয়েট অ্যাপ যদি এই ডিভাইসটার মধ্যে রান করেন, তাহলে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। বড় বড় অ্যাপগুলোকে ইউজ করতে গেলে কিছুটা বিপদে পড়ে যায় এই চিপসেটটা, তো সেখানে কিছুটা ল্যাগ অথবা ফ্রেম ড্রপের দেখা পাওয়া যায়, যেটা কিনা স্বাভাবিক। আর গেমিং এর কথা বলতে গেলে পাবজি গেমকে বাদই দিলাম, ফ্রি ফায়ার গেমটা একদম লো গ্রাফিক্সে রেখে আপনারা ভালোভাবে খেলতে পারবেন। টেম্পল রান, লুডো, সাফার এই সকল লাইটওয়েট গেমগুলো ইজিলি খেলা পসিবল মোটো G04 স্মার্টফোনটা দ্বারা। এই ডিভাইসটার মধ্যে রয়েছে 4GB এবং 8GB র্যাম। তার পাশাপাশি আরও 4 থেকে 8GB র্যামকে এক্সট্রা যুক্ত করে ভার্চুয়াল ভাবে 8 থেকে 16GB র্যাম পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন, তাও মনে মনে। তবে হ্যাঁ, এখানে এই ভার্চুয়াল র্যামটা হয়তো কিছুটা কাজে আসতে পারে এর 128GB ভেরিয়েন্টের সাথে, বিকজ এখানে UFS 2.2 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরি রয়েছে, যা রিড এবং রাইটের স্পিড দুর্দান্ত বাজেট ক্যাটাগরিতে, বিকজ এই ক্যাটাগরির ইন্টারনাল মেমোরি 20 থেকে 25,000 টাকার ফোনেও ইউজ হয়ে থাকে। Oh my god! তাই অ্যাপ ওপেনিং অথবা ক্লোজিং এর ক্ষেত্রে ফোনটা দুর্দান্ত পারফরমেন্স করবে, এটা বলাই বাহুল্য। ডেডিকেটেড সিম স্লটের মাধ্যমে 2টা 4G সিমের সাথে একটা SD কার্ডকে 1000GB পর্যন্ত অথবা 512GB পর্যন্ত ইজিলি ইউজ করা পসিবল। ক্যামেরা সেকশনে খুব ভালো ক্যাটাগরির রিয়ার ক্যামেরা দিলেও ফ্রন্ট ক্যামেরাতে খুশি করতে পারেনি মোটোরোলা। এখানে 5 মেগাপিক্সেলের সেলফি রয়েছে, যার রেজলিউশনটা কম থাকায় সেলফি তোলার পরে ফেসটাকে অনেক বেশি স্মুথ মনে হবে। তাই রেমিনি অ্যাপ ইউজ করলে আপনারা খুব ইজিলি এখানে ফটোর কোয়ালিটি ইনহ্যান্স করতে পারবেন। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে এই বাজেট ক্যাটাগরির স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা দ্বারাও ফুল HD রেজলিউশনে ভিডিওগ্রাফি করা পসিবল।
এছাড়া পেছনের যে 16 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরাটা রয়েছে সেটা কিন্তু দুর্দান্ত কোয়ালিটির বাজেট অনুযায়ী। ডে লাইটে খুব ভালো ভালো ছবিগুলো ক্লিক করা পসিবল এই ক্যামেরাটার জন্য। আর লো লাইটেও আর্টিফিশিয়াল লাইটিংয়ে মোটামুটি ভালো লেভেলের ছবিগুলো ক্লিক করতে পারে এই ক্যামেরাটা। ফুল এইচডি রেজলিউশনে ভিডিও করা পসিবল এই ক্যামেরার মাধ্যমেও। সিঙ্গেল লাউড স্পিকারের সাথে আসা এই ডিভাইসটাতে 3.5mm হেডফোন জ্যাকের গর্ত রয়েছে। পাওয়া যাবে NFC সাপোর্ট। হ্যাঁ গ্যাস, এই ডিভাইসটাতে NFC রয়েছে এবং NFCর যতগুলো ফিচার রয়েছে যেমন পেমেন্টের ফিচার অথবা শেয়ারিং এর ফিচার সবগুলো ইউজ করা যাবে ইজিলি। ফোনের দরজা খোলার জন্য পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা রয়েছে। পাওয়া যাবে সফটওয়্যার বেস ফেস আনলক। এই ডিভাইসটাতে জাইরো সেন্সর নেই। 5000 mAh এর ব্যাটারির মাধ্যমে পুরো একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ টেনে টুনে দিয়ে দেয় এই ডিভাইসটি। তার সাথে যেহেতু 15 ওয়াটের চার্জিং স্পিডটা রয়েছে তাই আপনারা খুব ভালোভাবেই 2 ঘন্টা সময় নিয়ে ফোনটাকে চার্জ করতে পারবেন। অলরাইট গাইস, Motorola G04 স্মার্টফোনটা বর্তমানে ইন্ডিয়াতে 6-7 হাজার রুপিতেই পাওয়া যায়। আর বাংলাদেশের মার্কেটে আমরা ইজিলি 9 থেকে 12 হাজার টাকায় এর 4GB এবং 8GB র্যামের ভেরিয়েন্টটা দেখতে পেতে পারি আনঅফিসিয়াল ভাবে। অফিসিয়াল ভাবে মোটোরোলার ফোনগুলো খুব কমই অ্যাভেলেবেল থাকে বাংলাদেশে। সো ডিভাইসটা যদি 10,000 টাকার আশেপাশে আসে তাহলে Itel সিম্ফনি অথবা ইনফিনিক্সের বদলে এই ডিভাইসটাকে নেওয়ার জন্য আমি রিকমেন্ড করব, বিকজ এর সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা ভালো পাওয়া যাবে আর সফটওয়্যার সাপোর্টের পাশাপাশি এই ডিভাইসটার রিয়ার ক্যামেরাটাও দারুণ। আর মোটোরোলার একটা ব্র্যান্ড ভ্যালু তো রয়েছেই।